যেখানে আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলতেও ভয় করে, যায় রে পরকালে যে কি হিসাব দিব, সেই জায়গাতে এখনও আমি লক্ষ্য করে দেখলাম মানুষ অন্যের জায়গা ধন সম্পত্তি জোর জবর করে স্ত্রীর নামে লিখে দেয়। স্ত্রীর নামে লিখে দেয়, অন্যের জায়গা জমি জোর করে লিখে দেয় স্ত্রীর নামে নিয়ে। ক্ষমতা, এটারে বলে ক্ষমতা। কিন্তু আমি একটা জিনিস আফসোস তাদের জন্যে, যেদিন তারা এই দুনিয়া থেকে সাইরে চলে যাব, যেদিন ওই রব্বুল আলামিনের নিকট তারা হাজির হইব, যেদিন তাদের এই সমস্ত অপকর্ম পাপ এগুলোর হিসাব দিতে হইব, বিশ্বাস করেন সেদিন এই স্ত্রী কোনো মতেই আপনার পাপের দায়ভার এই স্ত্রী কোনো দিনও নেব না। স্ত্রী সেদিন ইয়ানাপসি করবো আর বলবো তোমার পাপ তুমি ঠেলা সামলাও। তোমার কি আমি দুনিয়াতে কইছিলাম যে তুমুকের সম্পত্তি তুমি জুড়ে যাবার আমার নামে লিখে দাও? তোমার ক্ষমতার অপব্যবহার করে তুমি সবাই সম্পত্তি আইন আমার নামে লিখে দাও। আমি তো তোমার কই নাই। আর আমি যদিও তোমার কয়েও থাকি, তাও তো ব্যক্তি হিসাবে তোমার তো ভাবা উচিত ছিল যে তোমাকে যে একদিন তোমার রবের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হইব, তোমার যে হিসাব কিতাব দিতে হইব। তুমি এটা আগে ভাবো নাই? তুমি ভাবলা না কে? আমি হয়তো তোমার বলতে পারি যে আমার এটা লাগবো ওইটা লাগবো, তার মানে তো এই না তুমি অন্যের তা জোরে জবর করে আইনে অন্যায়ভাবে আইনে আমার দিবে। তুমি হক পথে ইনকাম করো, কামাই করে আইনে আমার দেও। এখন তুমি তা না করে তুমি অন্যের টাকা পয়সা ধন সম্পদ লুটপাট করে আইনে আমার দিয়া খুশি করবা। আমার দিয়েছ আমি খুশি, তখন আল্লাহর কাছে স্ত্রী বলবো যে আল্লাহ, সে হচ্ছে আমার স্বামী, সে আমার সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব নিয়েই কবুল করে আমারে বিয়ে করছে, ধর্ম মতে বিয়ে করছে। কাজে আমার যেহেতু ভরণ পোষণের দায়িত্ব তার, এখন সে আমার ভরণ পোষণটা কীভাবে করছে এটা আমি জানি না, এটা সে করছে। সে যদি পাপ করে থাকে, সে যদি তোমার কাছে পাপি হয়ে থাকে, তার হিসাব তুমি করে নাও, আমি কিছু জানি না। তখন এই স্ত্রী ছাট কেটে চলে যাবো গা। আর তখন কি আমরা কই নরকের আগুন, দুদকের আগুন, সেই নরকের দুদকের আগুনে অনন্তকাল বইরে জ্বল। ঠিক আছে? তো এই ভিডিওটা সর্বোপরি আমি একটা মেসেজ দিতে চাই ভিডিওতে, যারাই আমরা দুনিয়াতে আছি, যে যেখানে আছি, ক্ষমতাবান হই আর ক্ষমতাবান ছাড়াই হই, কেউ যেন কারেও টাকা পয়সা ধন সম্পত্তি লুটপাট করে আইনে নিজেও জানি না খাই, নিজের পরিবারও জানি না খাওয়াই। সৎ পথে হালাল পথে ডাল ভাত খান, পরকালে আল্লাহর কাছে যায় এত হিসাব দিতে হইব না। কারণ একটা জিনিস মনে করেন, এই দুনিয়ার জিন্দগিটা হচ্ছে 60-70-80 বছরের জিন্দগি, আর পরকালের জিন্দগিটা হচ্ছে অনন্তকাল, যার নাকি কোনো হিসাব নাই, অনন্তকাল। তাহলে 60-70 বছরে যেখানে এত কষ্ট, আর সেই জায়গা যদি অনন্তকাল যায় যদি আপনার এই পাপের সাজা ভোগ করণ লাগে, সেদিন কিন্তু কেউ পাশে থাকবো না। কাজে সবাই বলি যে যাই করেন ভাইবা চিন্তা করেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি, মানুষকে উপদেশ দেওয়ার চেষ্টা করি, মানুষ যাতে অন্তত ভালোভাবে চলতে পারে, ভালোভাবে চলে, অন্তত আল্লাহর ভয় যেন মানুষের মনে থাকে, এই লক্ষ্যে আসলে আমি ভিডিওগুলো তৈরি করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।